alaikum viewers. Welcome to YouTube channel Ideal Academy 3040. This is MD Javed Hussain. আমি আজ আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি আজ আলোচনা করতে যাচ্ছি ইম্পর্টেন্ট সেটিংস অফ কম্পিউটার পার্ট 4। যাই হোক, আমি এখন শুরু করতে যাচ্ছি। লেটস গেট স্টার্টেড। তো আমি এখন মাউসের রাইট বাটন ক্লিক করেছি। ক্লিক করার পর এখানে বেশ কয়েকটি অপশন দেখাচ্ছে। তো আমি ভিউ পর্যন্ত আপনাদের দেখিয়েছি, আমি আজ ডিসপ্লে সেটিংস দেখাবো। তো সর্বপ্রথম আমি ডিসপ্লে সেটিংসে ক্লিক করেছি। ক্লিক করার সাথে সাথে ডিসপ্লে সেটিংসের যত সেটিংসগুলি সেটি এখানে দেখাবে। তো সর্বপ্রথম রয়েছে ডিসপ্লে, অর্থাৎ ডিসপ্লেতে আপনি দেখতে পাচ্ছেন নাইট লাইট অন অ্যান্ড এখানে একটি অপশন রয়েছে। যদি আপনারা এখানে অন অফ করেন তাহলে একটা পরিবর্তন হবে। আমি আবার ডিসপ্লে সেটিংসে যাচ্ছি। এরপরে উইন্ডোজ এইচডি কালার, এখানে চেঞ্জ দ্য সাইজ অফ টেক্সট অ্যাপস অ্যান্ড আদার আইটেমস, অর্থাৎ আপনি যদি বড় ছোট করতে চান এখান থেকে আপনারা বড় ছোট করতে পারবেন। এরপরে ডিসপ্লে রেজুলেশন, অর্থাৎ আপনার যে ডিসপ্লে আছে সেই অনুসারে আপনারা রেজুলেশনটি ঠিক করে নেবেন। এরপর হচ্ছে ডিসপ্লে ওরিয়েন্টেশন, এখানে ল্যান্ডস্কেপ আছে, হয়তো বুঝতে পারছেন বাম থেকে ডাইনে এটাকে ল্যান্ডস্কেপ বলে। আর যদি আমরা পোর্ট্রেট দেই তাহলে লম্বালম্বি হবে। তো এখানে অনেক ইজি একটা বিষয়, আপনারা এগুলো চেঞ্জ করে করে দেখবেন। এরপরে হচ্ছে অ্যাডভান্স ডিসপ্লে সেটিংস, আমি এটিতে ক্লিক করেছি। তো ক্লিক করার সাথে সাথে আপনার ডিসপ্লের যত ফিচার্স আছে সবগুলো এখানে দেখাবে। আমি আবার ব্যাক করছি। এরপর হচ্ছে গ্রাফিক সেটিংস, তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারছেন গ্রাফিক সেটিংসের যে বিষয়গুলো এখানে আছে। তো এখানে বিষয় মাইক্রোসফট স্টোর অ্যাপ আর ডেস্কটপ অ্যাপ, অবশ্যই এটা ডেস্কটপ অ্যাপ থাকবে। এরপর হচ্ছে সাউন্ড, তো আপনারা দেখতে পাচ্ছেন মাস্টার ভলিউম, এখানে আপনারা বাড়াতেও পারেন কমাতে পারেন। এখানে মাইক্রোফোনটি অ্যাক্টিভ আছে কিনা এখানে সেটি দেখাচ্ছে। এরপর হচ্ছে নোটিফিকেশন অ্যান্ড অ্যাকশনস, আপনারা তো দেখতে পাচ্ছেন আপনাদের প্রত্যেকের ল্যাপটপ এবং ডেস্কটপে নোটিফিকেশন রয়েছে। তো আপনারা যদি নোটিফিকেশন অফ করে রাখেন তাহলে আপনাদের পিসির আরও অনেক ফাস্ট হবে। তো যাই হোক, কীভাবে পিসি ফাস্ট হয় সেটি নিয়ে আমি প্রায় 50টি টপিক নিয়ে একটি ভিডিও রেডি করছি, সেটি আমি পরবর্তীতে আপনাদের দেখাবো। তো আমি অফ করে রেখেছি, যথারীতি এটা অন থাকে আপনারা অফ করে দিবেন, তাহলে আপনার পিসি আরও ফাস্ট হবে। এরপরে হচ্ছে ফোকাস অ্যাসিস্ট, তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো সব ফিক্সড করা আছে। এরপর হচ্ছে পাওয়ার অ্যান্ড স্লিপ, অর্থাৎ আপনারা যদি স্ক্রিন পাওয়ার এবং স্লিপ এখান থেকে আপনারা সেট করতে চান তাহলে সেট করতে পারবেন। আমি এটি দেখাবো না, আপনারা দেখে নেবেন। তো এখানে এডিশনাল পাওয়ার সেটিংস, এখানে একটি বিষয় রয়েছে। তো আমি এটিতে ক্লিক করেছি। তো ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন ব্যালেন্স নামের একটি প্রোগ্রাম। তো যাই হোক, আমি এটি পরবর্তী ভিডিওতে এটি দেখাবো। চেঞ্জ পাওয়ার মোড, তো এটাতে আমি ক্লিক করেছি। তো ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন একটি পরিবর্তন। আপনারা যদি পাওয়ার মোড চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করতে পারবেন। এরপর হচ্ছে ব্যাটারি, অর্থাৎ আপনার ল্যাপটপের যে ব্যাটারি পজিশন সেটি এখানে রয়েছে। তো ব্যাটারি সেভার সবসময় আপনারা অফ করে রাখবেন, কখনোই অন করবেন না। এরপর হচ্ছে স্টোরেজ, অর্থাৎ আপনার যে লোকাল ডিস্কগুলো রয়েছে সেটির স্টোরেজ এখানে দেখাবে, আপনারা জাস্ট দেখে নেবেন। এরপর হচ্ছে ট্যাবলেট, এটা ফিক্সড মাল্টিটাস্কিং, তো এখানে দেখেন স্ন্যাপ উইন্ডোজ, এটা অন করে রাখবেন। এরপর প্রজেক্টিং টু দিস পিসি, এটাতে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে বেশ কিছু সেটিংস রয়েছে। তো এটুকু আপনাদের কোনো পরিবর্তন করতে হবে না। এরপর যে শেয়ার এক্সপিরিয়েন্সেস, তো এখানে বিভিন্ন এক্সপিরিয়েন্সের যেখানে এখানে অন হয়ে আছে দেখতে পাচ্ছেন শেয়ার অ্যাক্সেস ডিভাইস, আপনারা অবশ্যই অন করে রাখবেন। এরপর হচ্ছে ক্লিপবোর্ড, তো ক্লিপবোর্ড এটা সবসময় হিস্টোরিটা আপনারা অফ করে রাখবেন। রিমোট ডেস্কটপ এটা অফ থাকবে। এরপর হচ্ছে অ্যাবাউট, আপনারা অ্যাবাউটে যদি যান তাহলে আপনার সমগ্র পিসির যে কনফিগার সেটি এখানে দেখাবে। তো আমি উইন্ডোজ 10 প্রো সেট আপ করেছি, সেটা এখানে দেখাচ্ছে। ডিভাইস নেম এখানে দেখাচ্ছে। প্রসেসর দেখতে পাচ্ছেন আপনার কোর i5 8 জেন 1.6 GHz যেটার স্পিড। ইনস্টল র্যাম 4GB, ডিভাইস আইডি, প্রোডাক্ট আইডি, সিস্টেম টাইপ, তো এখানে সব কিছু দেখাচ্ছে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংকস এ লট ফর ওয়াচিং মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।